অ্যাট লাস্ট শুরু হচ্ছে আজকের ট্রিপ। অনেক দিন পর বেরোনো হচ্ছে। এখন কোলাঘাটে রয়েছি, কোলাঘাট পার করে গেছি, পার করে ওয়াও মোমোতে দাঁড়িয়েছি। সাত সকালের ব্রেকফাস্ট মোমো দিয়ে শুরু হচ্ছে। এখনও চাটা কিছু খাওয়া হয়নি। এদিক থেকে মা, বাবু, ছেলে তিনজন বাসে উঠে গেছে। ওরা জানে না এখনও পর্যন্ত আমরা কতটা, ওরা কতটা, কেউ কিচ্ছু জানি না, ফোনও পাচ্ছি না। তো দেখা যাক, রাস্তায় গিয়ে হয়তো দেখা হলে হতে পারে। তো চলো দেখি আগে কি হয়। একটা জল আর মোমো, বিল হয়েছে 124। মা বাবুদের সঙ্গে ফোনে কথা হয়েছে, ওদের আর এখন দীঘা টোলটা পার করেই দাঁড়াবে। তো ওখানে একবার দেখা করবে, ওখানে কোনো একটা হোটেলে হয়তো চা খাবে, কারণ বাস ওখানেই দাঁড় করাচ্ছে, কোলাঘাটে দাঁড়ায়নি বাস। তো আগে দেখা করি, দেখা করে দেখি কি। রাস্তায় দেখা হয়েছিল মা বাবুদের সঙ্গে, আর ওখান থেকে ছেলে আর দেবাংশু আর কি নেমে পড়েছে, বাস থেকে নেমে পড়ে আমার সঙ্গে বাইকে উঠে পড়েছে, ওর মাকে উঠিয়ে দিয়েছে ওর জায়গায়। এখন দেবাংশু আমার সঙ্গে যাচ্ছে দীঘা। এখন পার করছি নন্দকুমারের পার করে গেছি, এখন কাঁথির দিকে ঢুকছি। এখন আমার নতুন ভিডিওগ্রাফার ভিডিও করছে, এখন রয়েছে দেবাংশু সঙ্গে আমার। তো একটু এদিক ওদিক হলে একটু ম্যানেজ করে নিও সবাই। দেবাংশু যদিও অনেকটাই ভালোই ভিডিও করে। তো চলো আস্তে আস্তে দীঘার দিকে এগোতে থাকি। অ্যাট লাস্ট পৌঁছে গেছি দীঘা, দুজনে মিলে এসছি। এখন বাকিরা এখন বাসে, তারা এখনও কাঁথি পার করেনি, আমরা দীঘায় পৌঁছে গেছি। আর এই হলো সামনে গেট। তো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। এখানে মেঘ যেন আকাশে রং তুলি খেলছে, আর এই করতে করতেই চলে এসেছে সুস্মিতাটা। আমরা 205 নম্বর রুমে রয়েছি। এই দেখো, ঢুকেই দরজা, বালিশ, বিছানা, আয়না। আমি দেখতে পাচ্ছি আমাকে, এই যে বাবাই। আর এই দেখো বাইরে বেলকনি। বাথরুমটা তোমার পরিষ্কার, কোমোট রয়েছে, অসুবিধে নেই। বাবাই দুবারেতে লোক আনছে। আগে ফার্স্টে আমাকে আর ছেলেকে নিয়ে এলো, এবার মাকে আর বাবুকে নিয়ে এলো। এই দেখো সমুদ্র। এবার আমরা একটু পরে চানে নামবো। হ্যাঁ, এখন টিলা ভিলা রেস্টুরেন্টে রয়েছি। খাওয়া দাওয়া আস্তে আস্তে সারি, কী হয় দেখা যাক। রান্নাবান্না কেমন? অত ভালো না। দেখো, ডিম, আলু পোস্ত, ডাল, আর এই পটলটা দিয়ে ভাত মেখেছি, সঙ্গে স্যালাড আছে। বাবু খাচ্ছে আর মা খাচ্ছে। মাকে দেখো। অ্যাট লাস্ট আমার আর ছেলের এগ ফ্রাইড রাইস এসছে, আর এই হলো চিকেন মাঞ্চুরিয়ান। তো দেখি কেমন টেস্ট। অ্যাট লাস্ট এসে পৌঁছেছি, যার জন্য দীঘা এবারে আবার করে আসা, জগন্নাথ ধামের বাইরে থেকে এখন ছবি দিচ্ছি, কারণ ভেতরে কতটা ভিডিও করতে দেবে তো জানি না, প্রথমবার আসছি। তো চলো দেখি। বাইরে বড় বড় করে জগন্নাথ ধাম লেখা আছে, আর বিশাল লাইন পড়ছে, বিশাল। তো দেখি, লাইনে ওরা দাঁড়িয়েছে, ওদেরকে খুঁজতে হবে এখন। আসলে 6 নম্বর গেট দিয়ে এসো, ওদিকে মেন গেট দিয়ে ঢোকার জন্য যদি আসতে হয় তাহলে
জুতো কিন্তু রাস্তায় ফেলে আসতে হবে, কোনো জমা রাখার কোনো ব্যবস্থা নেই। এখনও পরিকাঠামো তৈরি হয়নি, হচ্ছে, কিন্তু যদি জুতো ঠিকভাবে রাখতে হয় তাহলে 6 নম্বর গেট দিয়ে ঢুকবে সবাই, তাহলে জুতো রাখার ব্যবস্থা পাবে। ভিড়টাও তুলনায় কম। একদম মন্দিরের সামনে। আর এই পিছনের এদিকটাতেই হয়েছিল হচ্ছে যজ্ঞটা। এখান থেকে বেরোলাম, এবার ঢুকবো হচ্ছে মেন বিগ্রহ, এখানেই রয়েছে। আর এখানে ছোট্ট করে পদ্মর পুকুর হয়েছে, ছোট্ট করে পুকুর করা আছে সাজানো, খুব সুন্দর লাগছে। রাতের সমুদ্র সৈকত খুব সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে গান এখন বন্ধ, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চা দিয়ে শুরু হচ্ছে। না, মিথ্যে কথা বলছি, আমরা ডাব চা অলরেডি খেয়ে নিয়েছি, ও পরে উঠেছে। আমি ঘুম থেকে পরে উঠেছি, পরে এসেছি। তা সমুদ্রের মজা নাও।